আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশে যে একটি স্বাধীন মতামত প্রকাশের রাস্তা তৈরি হয়েছে, এই স্বাধীন মতামত প্রকাশের যে বাস্তবতা রূপ দিতে গেলে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন, সবাইকে অপসারণ করতে হবে এবং সবাই স্বেচ্ছায় পদত্যাগ করবেন। আমরা চাই শান্তিপূর্ণভাবে আইসিসি বা আমাদের যে ফিফার যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী আমরা স্বাধীনভাবে একটি বোর্ড হবে, স্বাধীনভাবে ফেডারেশন হবে, হয়ে তারা সুন্দরভাবে ভবিষ্যৎ স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাবেন। এটি হচ্ছে আমাদের মূল বিষয় এবং আমি দাবি করছি যে কাজী সালাউদ্দিন সহ যারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দায়িত্বরত আছেন, আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করে একটি আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে বসে আলোচনা করে আমরা একটি অ্যাডহক কমিটি হতে পারে বা নিয়মতান্ত্রিক ভাবে যে কমিটি করে আমরা যাতে স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ স্পোর্টস তো থেমে থাকবে না কোনো কিছুর জন্য, কারোর জন্য কোনো স্পোর্টস থেমে থাকবে না, সব স্পোর্টসের মতো চলবে। আমরা চাই যে একটি বাংলাদেশে একটি স্পোর্টসের আমূল পরিবর্তন আসুক। বা ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য, ব্যক্তিগত চেয়ারকে ধরে রাখার জন্য তিনি বারংবার বাংলাদেশের ফুটবলের যে মানুষের যে উৎসাহ উদ্দীপনা সেটার সাথে তিনি প্রতারণা করেছেন। তিনি স্বপ্ন দেখিয়েছে 2022 সালে বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলবে কাতারে। এই যে পাগলের প্রলাপ, এগুলি আমরা কিন্তু বারংবার ফেস করেছি। তা আমার কথা হচ্ছে যে দেখেন, আপনারা লিজেন্ডারি ফুটবলার ছিলেন, আপনারা জানেন যে কাজী সালাউদ্দিন তিনি দীর্ঘ 15 বছর ধরে এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বভার গ্রহণ করে এসেছেন। আমি যখন প্লেয়ার ছিলাম তখন থেকে তিনি আপনার ফেডারেশনের সভাপতি হয়েছেন। তিনি আসার পরে একজন স্পোর্টসম্যান হিসেবে আমি স্বপ্ন দেখেছিলাম, আশা করেছিলাম যে ওনার দ্বারা বাংলাদেশের ফুটবলের আমূল পরিবর্তন হবে। বাট দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে উনি দায়িত্বভার গ্রহণ করার পরে আমরা দেখেছি যে 2010 সালে যে আমরা সাব্বির গোল্ড মেডেল পেয়েছি, উনি আমাদের কোনো রকম কোনো খোঁজ খবর রাখেনি। আমার মূল বিষয়টা হচ্ছে যে